মোহাম্মদ হ্যালো, শিবলি যুক্ত করা আছে, বলেন। হ্যাঁ, বলেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। উম, আমি আপনার বেশ কিছু ভিডিও দেখেছি। তো উম, ইসলাম ধর্ম এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে আপনার অনেক বিদ্বেষ মনে হচ্ছে, মনে মনে হয়। তো বিদ্বেষ? আপনার আমার দৃষ্টিকোণ বিদ্বেষ? থেকে আপনার ইসলাম ধর্ম, আমার বিদ্বেষ মানে বুঝলাম না তো ভাই। আমার বিদ্বেষ মানে যে একটা বদমাইশ লোক যে বলে গেছে 1450 বছর আগে বলে গেছে যে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তার গর্দান উড়াইয়া দাও। যে বদমাইশের বাচ্চা বদমাইশ এটা বলে গেছে। আমি এই সময় এসে প্লিজ ভাই আমি ইসলাম শোনান ধর্ম শোনান ভাই, আপনি একটু এখন কথা ইন্টারফেয়ার বলবেন করি না। না, আপনাকে। ইন্টারফেয়ার করবেন না। যে বদমাইশের বাচ্চা বদমাইশ এটা বলে গেছে যে ইসলাম ধর্ম যদি কেউ ত্যাগ করে তার গর্দান উড়াইয়া দাও। সহিহ হাদিসে একদম পরিষ্কার ভাবে বলা। আমি এত বছর পরে আমারে কেউ কখনো জিজ্ঞেসও করলো না যে বাবা তুমি কি ইসলাম নিবা নাকি নিবা না, আমারে বইলে দিল তুমি মুসলমানের পোলা যেহেতু তুমি মুসলিম। তারপরে আমি দেখলাম যে আমি তো ফাইসা গেছি, মাইন কাটছি পাই। ওরে ভাই, আমি কোথায় কোথায় পড়লাম রে ভাই। এইটার ভিতরে কয় যে এই যে ইসলাম ধর্মেও নাকি আমি ছাড়তে পারবো না। ইসলাম ধর্ম ছাড়লে নাকি নবী বইলা গেছে, লুচ্চা নবী মোহাম্মদ বইলা গেছে আমার নাকি গর্দান উড়াইয়া দিব, আমার নাকি গলা কেটে ফেলবো। ও মা, এটা কেমন কথা ভাই? আমি কি মানে নাকি ফাইজলামি নাকি? আমার যেটা ইচ্ছা হইব, আমার যদি ইচ্ছা হয় আমি ধর্ম বিশ্বাস করব। বিশ্বাস তো মনের ব্যাপার। আমার যদি মনে বিশ্বাস আসে তাহলে আমি করব, বিশ্বাস না আসলে করব না। এনে নবী মোহাম্মদ, লুচ্চা নবী মোহাম্মদ এনে আমার 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 গর্দান উড়াইয়া দিতে বলবে, এটা কেমন কথা? হ্যাঁ, এই যে মুয়াত্তা মালিকের হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গর্দান উড়াইয়া দাও। ইমাম মালিক বলেন যে আমার নিকট রাসূলুল্লাহর এর কথা, যে দিন পরিবর্তন করিয়া ফেলে তাহার গর্দান উড়াইয়া দাও, এর অর্থ এই যে কোন মুসলমান ইসলাম ধর্ম ছাড়িয়া দেয় ও ও ধর্মত্যাগী জিন্দিক বা এই ধরনের কিছু হইয়া যায়, তবে তাহাদের উপর মুসলমানগণ বিজয় হইলে তাহাদিগকে কতল করিয়া দেওয়ার হুকুম। তাহাদিগকে তওবা করারও সময় দেওয়া হইবে না, কারণ তাহাদের তওবার কোনো মূল্য নাই। এই হচ্ছে একটা হাদিস। পরের হাদিস আরো এই বিষয়ে অসংখ্য হাদিস আছে। সুনান আবু দাউদ শরীফ, ইসলামিক ফাউন্ডেশন, 4300 নম্বর হাদিস। এইখানে লেখা আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দিন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে। হায় হায়! মানে মানে কি? আমারে হত্যা করবে মানে? এটা কেমন কথা? আমি কি করছি? আমি আমার ইচ্ছা নাই, আমার ইসলাম ধর্ম আমার বিশ্বাস হয় না। আমি বিশ্বাস করব না। এটা আমার ব্যক্তিগত বিষয়। আমি বুঝবো যে আমি দরকার হইলে দোজখে যাবো। যা, আল্লাহ আমারে দোজখে দেউগা। যা, আমি পুছি না। আল্লাহরে পুছি না। নবীরে আমি পুছি না। এটা আমার সিদ্ধান্ত, আমার জীবন, আমার সিদ্ধান্ত। এনে নবী বইলা গেছে আমার নাকি গর্দান উড়াইয়া দিতে। এই হালার পুতের এই কথার জন্য আমারে এখন মুমিনরা আমারে জবাই করতে চায়। হ্যাঁ? আমারে কয় যে তুই ইসলাম ধর্ম ত্যাগ করছিস, তোর এখন গর্দান ফালায় দেওয়া, তোর কল্লা ফালায় দেওয়া এখন ওয়াজিব হয়ে গেছে, তোরা এবার কল্লা ফালাই দিমু। এগুলো বলতেছে এখন মুমিনরা। এই বদমাইশের বাচ্চার জন্য, এই মানে হালার হালা মুহাম্মদের জন্য আমার এখন জীবন শঙ্কার ভিতরে পড়ে গেছে। আমি এখন নিরাপত্তাহীন, আমি এখন নিরাপদ না। আমি এখন মানে মুসলিমদের ভিতরে আমি যদি ঘুরতেও যাই, হাঁটতেও যাই, আমার মেরে ফেলতে পারে। যে কেউ যেকোনো সময় আমার মেরে ফেলতে পারে। হ্যাঁ, কি একটা অবস্থা, কি একটা পরিস্থিতি, এই জঙ্গি নবী মোহাম্মদ কি একটা পরিস্থিতির সৃষ্টি করে রেখে গেছে যে আমি এখন নিরাপদে কোথাও ঘুরতে যেতে পারতেছি না, কোথাও যেতে পারি না। আমরা দেখি যে এই বিষয়ে কি বলে আব্বাসী হুজুর কি বলে শুনি। মুরতাদ বুঝলেন? মুসলমান, মুসলমান সে যদি কুফর করে সে মুরতাদ। শরীয়তে তার শাস্তি কি? রাসূলুল্লাহর হাদিস সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড কিতাবুল ইরতিদাদে এসেছে, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে মুরতাদ হয় তাকে কতল করো। মানে দেখছেন, মানে যে মুরতাদ হয় তাকে কতল করো। আমি ধর্ম মানবো কি মানবো না এটা আমার বিষয়, আমার লাইফ, আমার বিশ্বাস অবিশ্বাস। এনে লুচ্চা নবী মোহাম্মদ এখানে পাকনামি করার কেডা? আর এই বেড়ায় আমার আমার মানে আমাকে খুন করার হুকুম দেওয়া যাবে, আর আমি নাকি এর মানে ঘৃণা করি, আমার নাকি অনেক বিদ্বেষের প্রতি। আরে এই হালার পো আমারে খুন করার নির্দেশ দিয়ে গেছে, আমারে আমার গলা কাটার নির্দেশ দিয়ে গেছে এই হারামজাদায়। কত বড় বদমাইশ, কত বড় ইতর! এই হালারপুতের কথার জন্য এখন আমার জীবন জীবন হুমকির মুখে। এখন যদি আমি কোনো মুসলমান দেশে যাই তাহলে আমার জবাই করে ফেলাবে তারা। আমি যদি কোনো শরিয়া দেশে যাই, আমি যদি সৌদি যাই বা আফগানিস্তান যাই, লগে লগে আমার কল্লা ফালাই দিবে। আমার দৈরা নিয়ে কল্লাটা কাজ করে কেটে দিবে। আ এ আমি নাকি বিদ্বেষ করতেছি। আরে
আমি বিদ্বেষ করতেছি কি? এই হালার পুতের জন্যই তো আমি এখন নিরাপদ না। এই হালার পুতে এই কথা বইলা গেছে দেখি তো আমি এখন নিরাপদ না। আমি বলব না তাইলে যে এই হালার পো, এই জঙ্গির বাচ্চা জঙ্গি আমার জীবনটা একেবারে ইয়া করে দিয়ে গেছে। আমার একদম ভয়ংকর পরিস্থিতির ভিতরে ফালায় দিয়ে গেছে। আর আমি বলব না? মানে আমি নাকি বিদ্বেষ করতেছি। দেখছেন অবস্থা? এই মুমিন গেছে গা। দেখছেন অবস্থা হালার পো হালা, মোহাম্মদ তুই আমার মানে আমার জীবন নিরাপত্তা নাই। আমি কোথাও মানে ইয়া ভাবে চলতে পারবো না। যেখানে যাবো সেই মুসলমান থাকলে আমার যেকোনো সময় আমারে ইয়া করে দিতে পারে। জঙ্গির বাচ্চা জঙ্গি তুই তুই মোহাম্মদ জঙ্গি বাচ্চা জঙ্গি। আচ্ছা দেখি আমরা এই মানে আলেমরা কি বলে এই জঙ্গির বাচ্চা জঙ্গিকে নিয়ে আলেমরা কি বলে শুনি। আমি কি জঙ্গি বলতেছি নাকি আলেমরাও জঙ্গি তাদের নবীকে জঙ্গি বলে আমরা একটু শুনি। আজকে বলা হইতেছে সন্ত্রাস জঙ্গিবাদ বলে গালি দেওয়া হচ্ছে, ঠিক আছে? সন্ত্রাস ইসলামে হারাম। জঙ্গিবাদের শাব্দিক অর্থ কি? জঙ্গি মানে যদি যোদ্ধা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিলেন। কথা বলেন, কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিলেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিলেন না? যোদ্ধা ছিলেন। যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখার জন্য উম্মতকে বলেছেন। তাই ইসলামে জিহাদের বিধান দেন না? কথা বলেন। কি ভাবে দিয়েছেন আপনারা? ওর বারুদুর এর জঙ্গি না। আর আমার রাসূল তো জঙ্গি ছিলেন। আল্লাহ রাসূল যোদ্ধা ছিলেন না? যোদ্ধার বাংলা হইল জঙ্গি। দেখেন এ আলেমরা একদম সরাসরি বলতেছে আমার নবী তো জঙ্গি ছিলেন, তাহলে অসুবিধা কোথায়? জঙ্গি হওয়া তো ইসলামে খারাপ কিছু না তো জঙ্গি হওয়া। মানে এই জঙ্গির বাচ্চা জঙ্গিগুলা আমাদের জীবন তামা তামা করে দিবে। আর আমরা তাদের বিরুদ্ধে কিছু বলতে পারবো না। হুম? তাদের বিরুদ্ধে আমাদের কিছু বলা যাবে না। বললে ভাই আপনি আমাদের নবীকে নিয়ে ঘৃণা করছেন, বিদ্বেষ, আপনার তো অনেক বিদ্বেষ আমার নবীকে নিয়ে। ওরে বেটা, তোর নবী জঙ্গির বাচ্চা জঙ্গি নবী, তোর মানে লুচ্চার বাচ্চা লুচ্চা নবী, তোর এই সমস্ত আকাম কুকাম করে গেছে 14,500 বছর আগে আমাদের জীবন ধ্বংস করে দিয়ে গেছে। আমরা এখন মানে নির্ভয়ে ঘুরতে যেতে পারি না কোথাও। আমার ভয় লাগে কোন দিক থেকে কোন জঙ্গি চাপাতি নিয়ে এসে আমার কল্লা ফালায় দিবে। আরে মানে কোন কথা এগুলা? এগুলা কোন কথা? যে আপনার তো অনেক বিদ্বেষ দেখা যায়। বিদ্বেষ দেখা যায়। তো জঙ্গির বাচ্চা জঙ্গি নবী।